দেখ, তার আগে নিউটনের ফার্স্ট ল অফ মোশনটা সবার মনে আছে। ফার্স্ট ল অফ মোশনটা কি ছিল? হ্যাঁ, যে এটা এবার ও এটা স্থির গতিশীল থাকবে। বস্তুকে যতক্ষণ না বাধা দেওয়া হচ্ছে ততক্ষণ গতিশীল থাকবে, আর স্থির বস্তুকে যতক্ষণ না বল প্রয়োগ করা হচ্ছে ততক্ষণ স্থির বস্তু স্থির থাকবে। হ্যাঁ, তো স্থির বস্তুর যে স্থির থাকা কার্য কেন স্থির থাকে? কারণ তার মধ্যে একটা জড়ত্ব কাজ করে। তো জড়ত্বকে কি বলা হ্যাঁ। হয়? জড়ত্বকে বলা হয় ইনারশিয়া। ঠিক আছে, জড়ত্বকে কি বলা হয়? হুম। ইনারশিয়া। এবার কথা হচ্ছে, ইনারশিয়া। ইনারশিয়া তিন রকমের হয়। ঠিক আছে, একটা হচ্ছে ইনারশিয়া অফ রেস্ট, একটা হচ্ছে রেস্ট, ইনারশিয়া অফ একটা মোশন, মোশন, একটা হচ্ছে ইনারশিয়া অফ ডাইরেকশন। একটা ডাইরেকশন। রেস্ট মানে কি? মানে স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, এটা হচ্ছে ইনারশিয়া অফ রেস্ট। ইনারশিয়া অফ মোশন কি? গতিশীল বস্তু ততক্ষণ গতিশীল থাকবে যতক্ষণ না অবধি তাকে বাধা দেওয়া হচ্ছে, তো এটা হচ্ছে ইনারশিয়া অফ মোশন। আর ইনারশিয়া অফ ডাইরেকশন কি? কোনো একটা বস্তু যদি কোনো একটা ডাইরেকশনে চলতে থাকে, তাহলে সেটা সেই ডাইরেকশনে যেতে চাইবে, অন্য ডাইরেকশন সে চেঞ্জ করতে চাইবে না। এটা হচ্ছে ইনারশিয়া অফ ডাইরেকশন। তো তিনটের এক্সাম্পল দেখে নে। ধর এখানে এখানে কি করা হয়েছে, প্রথমে টেবিলে একটা বই রাখা হয়েছে। তো বইটা যতক্ষণ না মুভ করা হবে, যতক্ষণ না বইটার উপর কোনো বল প্রয়োগ করা হবে, ততক্ষণ বইটা কি হবে? ওখানেই থাকবে, বইটা অন্য হ্যাঁ। কোনো দিকে সরবে না। তো এটাকেই বলছে ইনারশিয়া অফ রেস্ট। ইনারশিয়া অফ মোশন মানে কি? ধর একটা বল ঘুরছে, কিছুক্ষণ পর ও দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়াবে? কারণ ওর তো একটা বল প্রয়োগ করা হয়, যেটাকে কি বলা হয় বলেছিলাম আগের দিন, ফ্রিকশনাল ফোর্স। মাটির সাথে যে ঘষা খাচ্ছে, ঘর্ষণ বল। ঘর্ষণ বলের জন্য বল থেমে যায়, না হলে যদি কোনো একটা স্মুথ সারফেস হয় তখন সে কন্টিনিউ গড়াতেই থাকবে। তো এটা হচ্ছে ইনার্সিয়া অফ মোশন। ইনার্সিয়া অফ ডাইরেকশন কি? ধর গাড়িটা এদিকে বেঁকছে, তুই এখানে বসে আছিস, তোর বডি কোন দিকে বেঁকবে? এদিকে, এদিকেই থাকবে। গা- তোর বডিটা এদিকে বেঁকে থাকবে কেন? কারণ গাড়ি এদিকে বেঁকে গেল, আমাদের বডির ডাইরেকশন কি চাইছে? যে আমি যে ডাইরেকশনে যাচ্ছিলাম সেই ডাইরেকশনে চলতে থাকবো। তো ওখানে এখানে ওটাই লেখা আছে, দেখে, কার টার্ন কুইকলি মেক্স ইউ লিন সাইডওয়েজ। একদিকে কি হয়? আমরা বেঁকে যাই। ডান দিকে যদি গাড়িটা যদি ডান দিকে ঘুরে যায়, আমরা কি হয়? বাঁ দিকে বেঁকে যাই। আর গাড়িটা যদি বাঁ দিকে বেঁকে যায়, আমরা হুম। কি হয়? ডান দিকে বেঁকে যাই। তো এটাই তো হয়। ডান দিকে। তো এটা হচ্ছে হ্যাঁ। ইনার্সিয়া অফ ডাইরেকশন। ঠিক আছে, এবার কি বলেছিলাম? হাতি আর ইঁদুর, এ দুটোর মধ্যে কার ওয়েট বেশি? ওয়েট মানে মাস। হাতি। মাস মানে দ্রব্যমান। দ্রব্যমান কার বেশি? হাতির বেশি। আর ইঁদুরের মাস কি হয়? লেস হয়। ঠিক আছে, হাতির বেশি, ইঁদুরের কম। তো দ্রব্যমান যার বেশি হবে তাকে নড়াতে বেশি বল প্রয়োগ করতে হবে, দ্রব্যমান যার কম হ্যাঁ। হবে তাকে নড়াতে কম বল প্রয়োগ করা হবে। হাতির এখানে দ্রব্যমান বেশি, সেই কারণে হাতিকে নড়াতে গেলে কি করতে হবে? বেশি বল প্রয়োগ করতে হবে। আর ইঁদুরের এখানে দ্রব্যমান কম, তাই ইঁদুরকে নড়াতে গেলে কম বল প্রয়োগ করতে হবে। তো হাতিকে নড়াতে গেলে বেশি বল প্রয়োগ করা হচ্ছে মানে কি? হাতির ইনার্সিয়া কি হচ্ছে? বেশি হচ্ছে। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয় বল? হাতিকে নড়াতে গেলে যদি বেশি বল হ্যাঁ। লাগে, তার মানে হাতির ইনার্সিয়া কি হচ্ছে? বেশি হচ্ছে। হাতির বেশি ইনার্সিয়া হচ্ছে। বেশি হচ্ছে মানে জড়ত্ব বেশি হচ্ছে। আর ইঁদুরের কি হচ্ছে? জড়ত্ব কম হচ্ছে। ইঁদুরের ইনার্সিয়া বা জড়ত্ব কি হচ্ছে? কম হচ্ছে। এটা ক্লিয়ার? ইঁদুরের জড়ত্ব কম হচ্ছে কারণ ইঁদুরের হ্যাঁ। মাস কম, মানে ইঁদুরের দ্রব্যমান কম। আর হাতির দ্রব্যমান বেশি, সেই কারণে হাতির ইনার্সিয়া বেশি। তাহলে আমি কি লিখতে পারি? মাস ইনার্সিয়ার সমানুপাতিক। কোনো জিনিসের দ্রব্যমান কি হচ্ছে? তার জড়ত্বের সমানুপাতিক। হুম। দ্রব্যমান তার জড়ত্বের সমানুপাতিক। হ্যাঁ। তো এটা থেকে আমরা এটা জানতে পারি যে কোনো জিনিসের দ্রব্যমান হচ্ছে তার জড়ত্বের সমানুপাতিক। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সট এটা করার আগে কটা কোশ্চেন করে না, তারপর এটা করবো। আচ্ছা, এখানেই আছে মনে কোশ্চেন গুলো, ধরা দেখছি।
ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখতে পাচ্ছিস? বস্তু স্থির অবস্থায় বা সমবেগ গতি পরিবর্তে বস্তু বিরোধিতা স্থির অবস্থা করার বা সমবেগ স্বাভাবিক গতির পরিবর্তনের বিরোধিতা করার স্বাভাবিক প্রবণতাকে কি বলে? মানে বস্তু স্থির অবস্থায় জাড্য, থাকুক বা ইনার্সিয়া। হ্যাঁ, ইনারসিয়া মানে জড়ত্ব। ঠিক আছে, এটাকে কি বলা হয়? হুম। ইনারসিয়া বলা হয় বা জড়ত্ব। জাড্য আর জড়ত্ব তো একই। হ্যাঁ, জাড্য আর জড়ত্ব একই। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র কি নামে পরিচিত? ল অফ ইনারসিয়া নামে পরিচিত। কারণ হ্যাঁ, জাড্ডের সূত্র। প্রথম সূত্র থেকে আমরা কি পাই, যে স্থির বস্তু সবসময় স্থির থাকবে আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকবে। নেক্সট কোশ্চেন কি বলছে? সঠিক কোনটা সেটা বার করতে বলছে, তাই তো? সঠিক কোনটা, হ্যাঁ। প্রথমেটা কি বলেছে? বস্তুর গতির অবস্থা পরিবর্তনের বিরোধিতা মহাকর্ষ। মহাকর্ষ আমরা কিছু পড়িনি, মহাকর্ষ তো নয়। বস্তুর গতির অবস্থা পরিবর্তনের বিরোধিতা ভরবেগ। ভরবেগও নয়। বস্তুর চার গতির নাম্বারটা অবস্থার হবে পরিবর্তনের বিরোধিতা ত্বরণ নয়। বস্তুর গতির অবস্থার পরিবর্তনের বিরোধিতা কি হবে? জাড্ড। জাড্য বা জড়ত্ব। তো অপশন ডি হবে কারেক্ট জড়ত্ব। অ্যান্সার। কি যখন বলছে? যখন আমরা আমরা বাসে বাসে ভ্রমণ করি, হঠাৎ ভ্রমণ বাস করি, থামলে হঠাৎ কি হয়? আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের শরীরের জড়তা। কারণ আমাদের শরীরে একটা বাস ধর যাচ্ছে, আমাদের শরীর এখানে কি আছে? স্থির অবস্থায় আছে তো। হ্যাঁ। বাসটা গতিশীল আছে কিন্তু আমাদের শরীর কি গতিশীল আছে? শরীর স্থির অবস্থায় আছে। কিন্তু বাসটা যখন দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ। তখন, মানে অ্যাকচুয়ালি দুটোই মুভ করছে। শরীর স্থির অবস্থাতে ওখানে বসে আছে, ঠিক আছে? তো বাসটা যখন দাঁড়িয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? বাস তো দাঁড়িয়ে গেছে, কিন্তু শরীরের গতিটা কি হচ্ছে? শরীরের গতিটা দাঁড়াচ্ছে না। পা দাঁড়িয়ে যাচ্ছে, সামনের দিকে। মাথা দাঁড়াচ্ছে না, তো মাথার সামনের দিকে আমরা ঝুঁকে পড়ি। পাওতে এগিয়ে যেতে পারতো কিন্তু পা এগোচ্ছে না, কারণ পা দাঁড়িয়ে গেছে। বাস দাঁড়িয়ে গেছে, পাও দাঁড়িয়ে গেছে, কিন্তু মাথার গতিটা তখনও আছে। তো সেই কারণে সামনের দিকে ঝুঁকে পড়ছি আমরা। ঠিক আছে। হুম। ভর এবং জড়ত্বের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক? নিম্নচাপ এবং নিম্ন তাপমাত্রা। নিম্নচাপ এবং নিম্ন সমানুপাতিক হবে। তাপমাত্রাতে নয়। ভর হচ্ছে, যার যার জড়ত্ব হচ্ছে ভরের সমানুপাতি, তাই তো? সমানুপাতিক। হ্যাঁ। হাতি আর ইঁদুরের সূত্র দিয়ে ওটা, ইঁদুরের সূত্র নয়, ইঁদুরের ছবি দিয়ে ওটাই বোঝালাম যে ভর হচ্ছে কি, জড়ত্বের সমানুপাতি। ঠিক আছে। এবার নেক্সট কি এক জানবো? মোমেন্টাম। মোমেন্টাম কি জিনিস? মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। মোমেন্টামকে কি বলা হয়? ভরবেগ। 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 ভরবেগ মানে আমরা সোজা কথায় ভ- জানবো, ভরবেগ হচ্ছে কিছু না, ভর ভরবেগ আর বেগ হচ্ছে ভর আর বেগের গুণফল। গুণফলকে মোমেন্টাম বলে। ভর আর বেগের গুণফলকে ভরবেগ বা মোমেন্টাম বলে। তাহলে এখানে কি বলেছে? একটা জিনিসের ভর হচ্ছে 1650 কেজি, আর এর বেগ হচ্ছে 27। 27 মিটার পার সেকেন্ড। তাহলে এর ভরবেগ কি হবে? ভরবেগকে কি দিয়ে ডিনোট টি করা হয়? ইজিক্যাল টু স্মল এম পি। ইন্টু ভি। হ্যাঁ, ভরবেগকে কি দিয়ে ডিনোট করা হয়? স্মল পি। পি ইকুয়াল টু এম ইন্টু ভি। তাহলে মাস হচ্ছে কত? 1650 ইন্টু ভি হচ্ছে 27। তো কত আসছে? 44,550। ইউনিট কি হবে? ভরের কি ছিল? কেজি ইন্টু কেজি। মিটার পার সেকেন্ড। আর বেগের কি হচ্ছে? মিটার পার সেকেন্ড। তো কেজি ইন্টু মিটার সেকেন্ড ইনভার্স বা মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভরবেগের ইউনিট। তাহলে ভরবেগের মাত্রা কি হবে? কেজি একটা আছে, মাত্রা এম এম এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1। এল টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ভরবেগের মাত্রা, এম এল টি টু দি পাওয়ার -1। এটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি হবে? ভেক্টর। এটা হবে ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু বেগ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা হবে ভেক্টর কোয়ান্টিটি। এখান থেকে আর কিছু বোঝার নেই। তাহলে ভর বেগ কি হলো? ভর আর বেগের ইউনিট গুণফল। দুটো আছে। হ্যাঁ, ইউনিট ইউনিট এসআই ইউনিট সিজিএস ইউনিট।
এটাকে সিজিএস এ করলে তো সিজিএস বেরিয়ে যাবে, এসআই তো এটা, এটা তো এসআই ইউনিট, এটা সিজিএস এ কি হবে? হ্যাঁ, সিজিএসটা হচ্ছে গ্রাম, গ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড? সেন্টিমিটার পার সেকেন্ড। সিজিএস এর সি দিয়ে কি সেন্টিমিটার পার সেন্টিমিটার সেকেন্ড। তো, সিজিএস এর সি কি সিজিএস, সেন্টিমিটার, গ্রাম, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস। এসআই তে কি হয়? কিলোগ্রাম, মিটার, সেকেন্ড, যেটাকে এমকেএস ও বলা হয়, এমকেএস থেকে ম্যাক্সিমাম এসআই নেওয়া হয়েছে। ঠিক আছে। হুম। এবার ভরবেগ থেকে কটা অঙ্ক দেখ। কি বলেছে? একটি বস্তুর ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড, আর এর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এই বস্তুর ভর কত? এখানে অপশানে দেখ, 250। দুটো নিউটন আছে, একটা কেজি আছে। ভর হুম। নিউটনে মাপা হয় না, তো নিউটন দুটো তো ক্যান্সেল। না। এবার হচ্ছে 10 কেজি নাহলে 250 হ্যাঁ। কেজি তাহলে কি হবে? কি হ্যাঁ। করতে হবে এটা? পি ইকুয়াল টু এমভি, পি হ্যাঁ, ইকুয়াল টু 250 হবে। এমভি। পি কত? 50 50। ইকুয়াল টু মাস, এম বার করতে হবে, ভেলোসিটি হচ্ছে 5, তাহলে এম কত হচ্ছে? 10 কেজি। 10। 10 কেজি হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখ, এসআই ইউনিট কি হবে মোমেন্টামের? এক্ষুনি বললাম, কেজি, মিটার, সেকেন্ড ইনভার্স। কেজি মিটার সেকেন্ড ইনভার্স তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখ। আচ্ছা নেক্সট কোশ্চেন, এটা পারবি না, এটা বল থেকে আসছে না, প্রযুক্ত বল, বল তো এখনো করেনি, ঠিক আছে। এবার কি করব? বল। বল কি? এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল অফ মোশন। নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা বল পাই, তো নিউটনের সেকেন্ড ল অফ মোশনে আমরা কি জানি? এটা দেখ, ওই চিহ্নটা কি বলে, সমানুপাতিক না? কোন চিহ্নটা? আর এ- ওইটা, এটা। এটাকে বলে সমানুপাতিক, এটাকে সমানুপাতি বলে। দেখ এখানে কি বলছে, দেখ, দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ এ পার্টিকেল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট। ঠিক আছে, এটাকেই বলছে নিউটনের সেকেন্ড ল। সেকেন্ড ল অফ ল অফ মোশন। মোশন। এর মানেটা কি হচ্ছে? রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, আমরা মোমেন্টাম পড়লাম, হুম। মোমেন্টামকে কি দিয়ে ডিনোট করা হয়? পি দিয়ে। পি। মোমেন্টামকে কি দিয়ে ডিনোট করা হয়? পি দিয়ে। তাহলে ডেল্টা পি মানে হচ্ছে মোমেন্টামে কি চেঞ্জ হচ্ছে সেটাকে ডেল্টা পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর টাইম, এখানে ডেল্টা টি লিখেছে, ডেল্টা টি বা নর্মাল টি লেখা যাবে, এখানে ডেল্টা টি না লিখলেও হবে, নর্মাল টি লিখলেও হবে, কারণ কতক্ষণে এই মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে সেই টাইমটা, এদের যে অনুপাতটা, এটা কার সমানুপাতি? ফোর্স ডাইরেক্টলি ফোর্স প্রপোর্শনাল টু ফোর্সের। দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট, বলের এফ। সমানুপাতি। এটা হচ্ছে বলের সমানুপাতি, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল অফ মোশনের সূত্র। এবার এই সূত্র ধরে বিভিন্ন অঙ্ক আছে, যেমন একটা আমি ছোট এক্সাম্পল দিচ্ছি। ধর একটা বস্তু আছে যার মাস হচ্ছে 2 কেজি, ঠিক আছে। এতে একটা বল প্রয়োগ করা হয়েছে, কিছু একটা ফোর্স প্রয়োগ করা হয়েছে, যে ফোর্সটার জন্য এ 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। যাওয়ার পর এই বস্তুটা যখন এখানে গেল, এর মাস তো একই থাকবে, 2 কেজিই থাকবে, হ্যাঁ। কিন্তু স্পিড বেড়ে কত হয়ে গেছে? 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাতে টোটাল হুম। এই কাজটাতে টাইম লেগেছে 4 সেকেন্ড। তাহলে প্রথমে যখন এখানে ছিল বস্তুটা, হ্যাঁ, তখন এর 2 সেকেন্ড হবে কি অ্যান্সার? কিসের অ্যান্সার? আমি তো কোশ্চেনই জিজ্ঞাসা করিনি। হ্যাঁ।
আমি কোশ্চেন জিজ্ঞাসা করেছি কিছু? না, তুই কিসের অ্যান্সার 2 সেকেন্ড বললি? ওই এ ফিজিক্যাল টু যেটা। এফ 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 তো হচ্ছে বল। ওটা বলের হ্যাঁ, সমানুপাতিক বলছিল তো। বলের ইউনিট কি 2 সেকেন্ডে হয়? না। তাহলে কি হলো? কি দাঁড়া এক সেকেন্ড। একটা বল এখানে প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাকে বার করতে হবে বল কি, বল কতটা লাগছে, ঠিক আছে। বল প্রয়োগ করা হয়েছে যেটা 2 কেজি একটা বস্তুকে 4 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ডে ত্বরিত করেছে, ঠিক আছে। সময়, আর তাতে সময় কত লেগেছে? 4 সেকেন্ড। তাহলে প্রথমে এখানে মোমেন্টাম কত হচ্ছে? প্রথমে বস্তুটা যখন এখানে ছিল, এখানে মোমেন্টাম কত হচ্ছে? এটা ধরো ইনিশিয়াল, পি ইনিশিয়াল। প্রথমে কত হচ্ছে এটা? হুম। 4। মাস কত? পি ইকুয়াল টু মিটার। কত? এমভি তো। পি ইকুয়াল টু হ্যাঁ। এম ইন্টু ভি। মাস কত? 2 কেজি। হুম। 2 ইন্টু ভেলোসিটি কত? 4। 2 ইন্টু 4। 4 সমান হচ্ছে 8 8। কেজি মিটার পার সেকেন্ড। যখন বস্তুটা এখানে গেল, তখন ফাইনাল মোমেন্টাম কত হলো? এম ইন্টু ভি। এম হচ্ছে 2 কেজি, ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, তো এটা হচ্ছে 16 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি পেলাম? ইনিশিয়াল ভেলোসিটি পেলাম আর ফাইনাল ভেলোসিটি পেলাম। এবার ফোর্স সমান কি? ডেল্টা পি বাই টি। ফোর্স কি? সমানুপাতিক ডেল্টা টি বাই পি তো। তো হুম। ফোর্স সমান আমি ডেল্টা টি বাই পি, ডেল্টা পি বাই টি লিখতে পারি। এটা হ্যাঁ। এখানে কিছু একটা সামথিং কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটাকে আমি ধরে নিলাম 1। তাহলে ফোর্স ইকুয়াল টু কি হচ্ছে? ডেল্টা টি বাই পি। তাহলে ডেল্টা পিটা হ্যাঁ। কত হচ্ছে? ডেল্টা পি মানে কি? পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। এটাই তো মোমেন্টামের চেঞ্জ, চেঞ্জ ইন মোমেন্টাম হ্যাঁ। বাই টাইম। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম পি এফ মাইনাস পি এফ কত হচ্ছে? 16 - 8/4। কত থাকছে? 4। উপরে 8 থাকছে, নিচে 4, ইকুয়াল টু 2। 2 কি হবে? 2 সেকেন্ড নয়। 2 নিউটন। 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 নিউটন তো হবে, কিন্তু নিউটন কেন হবে? নিউটন সমান কত? ইউনিট কত? দেখ, মিটার পার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলি ব্যাপারটা, কেন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো? দেখ এখানে দেখ, ভালো করে দেখ জিনিসটাকে, কারণ এগুলো মুখস্থ করা নয়, ঠিক আছে। ডেল্টা পি মানে এটা এক ধরনের কি হচ্ছে? মোমেন্টামই হচ্ছে। হুম। এটা এক ধরনের মোমেন্টামই হচ্ছে। তো হ্যাঁ। মোমেন্টামের ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। এটা মোমেন্টামের ইউনিট তো, আমরা আগেই তো দেখলাম এখানে মোমেন্টামের ইউনিট বেরোলো, হ্যাঁ। হ্যাঁ। কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ডেল্টা পি বাই টি, তাহলে নিচে টি মানে এটা কি হবে? বাই সেকেন্ড হবে। তো এটা অলরেডি বাই সেকেন্ড আছে, আর একটা সেকেন্ড যদি আমি ভাগ করি তখন এটার ইউনিট কি হয়ে যাবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলে জিনিসটা? হুম। এটা আরেকবার বলে দাও তো। আচ্ছা, এটা এটা বুঝতে পেরেছিস তো ডেল্টা পি সমান কেজি মিটার পার সেকেন্ড কেন হলো? হ্যাঁ। 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 কেজি মিটার পার সেকেন্ড হলো। এবার এফ ইকুয়াল টু কি বলেছি? ডেল্টা পি বাই টি। তার মানে উপরে কি থাকবে? কেজি মিটার পার সেকেন্ড, আর নিচে সেকেন্ড। উপরে কেজি মিটার পার সেকেন্ড মানে কি? কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড বাই সেকেন্ড। এটাই হচ্ছে তো। হ্যাঁ। এটা সমান কি হচ্ছে? কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এই সেকেন্ড আর এই সেকেন্ড গুণ হবে তো, এই হ্যাঁ। সেকেন্ড আর এই সেকেন্ড গুণ হবে, তাহলে কেজি মিটার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা সমান কি হবে? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা কেজি মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। একই ব্যাপার।
এটাকে কি বলা হয়? নিউটন বলা হয়। তো এখানে ডাইরেক্ট লিখতে পারতাম, কত বেরিয়েছিল, 2 কেজি 2 নিউটন। মিটার পার সেকেন্ড স্কোয়ার বেরিয়েছিল, তো এটাকে ডাইরেক্ট লিখতে পারতাম 2 নিউটন। ঠিক আছে, সিজিএস একক কি হুম। হবে? সেন্টিমিটার, পার আগে কেজি সেকেন্ড আছে স্কোয়ার। না, আগে গ্রাম হবে। গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, বা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস ইউনিট, এটা হচ্ছে সিজিএস ইউনিট, আর এটা হচ্ছে এসআই। এসআই ইউনিট। সিজিএস একেই কি বলা হয়? ডাইন। একেই বলা হয় ডাইন ডাইন। না। সিজিএস এ বলা হয় ডাইন, এসআই তে বলা হয় নিউটন। নিউটন। এবার একটা জিনিস দেখ, আচ্ছা আগে দেখার আগে এটা দেখ, F=ma। এটা বলছে নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা এই সূত্রটা পাই, F=m এম এ। ইন্টু এ। F=ma, এই সূত্রটা এসেছে কোথা থেকে? ওই তো, এফ ইকাল টু এম মানে ভি 1 V2 - V1 করে যেটা ধরা হয়, ভি এমটাকে টু কমন মাইনাস নিয়ে ভি নিলে ওয়ান ভি টু। এমটাকে কোথা থেকে কমন নিবি? এফ ইজিক্যাল টু এম V2 - M V1/টাইম। এম ভি টু টা কোথা থেকে এলো? ওই তো যেটা বললে এফ ইজিক্যাল টু মানে কোনো একটা উম, বস্তু, ওটা এম ধরে নিলাম। হুম। ওটাকে যে ফোর্স করলে, যেটা আগেরটা ধরছিলে, ওটাকে V1 ধরে নিলাম। যেটা আগেরটা ধরছিলাম। মানে কি, আগের ছবিটা দেখো, আমি বলতেছি। হুম। ওই যে 4 মিটার পার সেকেন্ড যেটা আছে, ওটা হুম। V1 ধরে নিলাম। হুম। আর ফাইনাল এটা যেটা 8 মিটার পার সেকেন্ড আছে, ওটাকে V2 ধরে নিলাম। হুম। ওটার থেকে তো এম V1 আর V2 পেয়ে গেলাম। দিয়ে দিয়ে এ ফিজিক্যাল টু M V2 - M V1/টাইম করে নিলাম। F=m M V2 - V1। M v2 - M v1 কেন করব? M v2 - M1 কেন করব? ওই তো, দাঁড়াও বলছি। কেন করব বল, ঠিকই যাচ্ছিস তুই, কিন্তু কেন করব সেটা বল। এই বার করাতে গেলে V - U/T আমি যেটা কেন, করতে। আরে কেন বার করাতে যাব? হুম। আমি এখানে M v2 - M1 কেন করব? আমার প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, ঠিকই যাচ্ছিলি, জিনিসটা দেখে নে। কি হচ্ছে, F= কি বললাম, ΔP/T। হ্যাঁ, হ্যাঁ। ΔP মানে আমরা কি জানি, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম। মোমেন্টাম। তাহলে আচ্ছা, PF - PI যেটা আছে, ওটাকে কি আমরা ওটা ধরে। না না, ওটাকে এম ধরবো না। দেখ, পি সমান কি বলেছিলাম, মাস ইন্টু ভেলোসিটি। হুম। পি সমান মাস ইন্টু ভেলোসিটি। হ্যাঁ, তাহলে একটা নিচ্ছি আমি M1, এম, এমটা একই নিচ্ছি, মাস একই থাকে, মাস চেঞ্জ হয় না। না। ভেলোসিটিকে নিচ্ছি V1, হ্যাঁ, আর একটা মাস ইন্টু V2 ভেলোসিটি। তাহলে এটা ইনিশিয়াল হ্যাঁ, হলো, এটা ফাইনাল হলো। হ্যাঁ, M1 V1 আর M2 V2টা কোথা গেল বুঝতে পারলি? M V1 আর হ্যাঁ, হ্যাঁ, M V2টা হ্যাঁ, কোথা গেল বুঝতে পারলি? হ্যাঁ। এমভিটা, এমভি মানে হচ্ছে মোমেন্টাম, আর মোমেন্টাম। ডেল্টা পি মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। মোশন। তাহলে M v1 আর M v2, এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম।
এটাকে আরো আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। সেম ওখানে যেমন ছিল, ধর একটা বস্তু, এটা হচ্ছে এম এর মাস, এতে একটা বল প্রয়োগ করা হলো, তো এ v1 বেগ ধারণ করলো, তারপরে কিছু দূর গিয়ে সেম এম বস্তুটা v2 বেগ ধারণ করলো, টাইম লাগলো t সেকেন্ড। তাহলে এফ ভ্যারিজেস আর লিখছি না, ইকুয়াল টু লিখছি এবার থেকে, ঠিক আছে? এফ ইকুয়াল টু ডেল্টা পি বাই টি। এখানে কত ছিল? এখানে পি কত ছিল? এম v1। এখানে পি কত ছিল? এম MV2 ভি টু। তাহলে ডেল্টা পি কত হবে? এম ভি টু মাইনাস এম ভি ওয়ান MV1 বাই টি। বাই টাইম, তাহলে এখান থেকে যদি আমি এম কমন নিয়ে নিই, তাহলে কি আসবে? ভি টু V2 মাইনাস মাইনাস ভি ওয়ান V1 বাই T। বাই টাইম ইকুয়াল টু, এই পুরোটা দেখ, আগে একটা সূত্রে পড়েছিলি, অ্যাসেলারেশন হচ্ছে হ্যাঁ, ভি টু মাইনাস ভি ওয়ান বাই টাইম। টাইম এটা সমান কি হয়ে যাবে? এ হয়ে যাবে। A, তাহলে এই টোটালটা সমান কি হলো? এম এ। MA, F এবার সমান MA। এবার বল, বুঝতে পারলি? হ্যাঁ, পারলাম। এফ সমান এম এ কেন হলো? এটা মনে আছে তো, এ সমান ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। বাই টাইম। এটা অ্যাসেলারেশনের সূত্র। এ হচ্ছে ত্বরণ বা অ্যাসেলারেশন। তাহলে ফোর্স এখান থেকে আমরা কি পেলাম? ফোর্স ইকুয়াল টু কি? মাস ইন্টু অ্যাসেলারেশন, বা বাংলায় বললে বল সমান দ্রব্যমান গুণ ত্বরণ। এইভাবে রকেটের বেগ মাপা হয়। রকেটের একটা মাস থাকে, একটা ফোর্স কাজ করে যেটা রকেটকে উপর দিকে নিয়ে যেতে সাহায্য করে, আর রকেট একটা ত্বরণে এগোতে থাকে। রকেট ত্বরণে এগোয় তো, নিশ্চয়ই রকেট একটা হ্যাঁ, কনস্ট্যান্ট ত্বরণে এগোয় না। প্রথমে একটা মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায় না, প্রথমে একটা ভেলোসিটি থাকে, তারপর আস্তে আস্তে স্পিড ইনক্রিজ হয়, আবার স্পিড ইনক্রিজ হয়, তো এটাকে কি বলে? অ্যাসেলারেশন বলে। তো এইভাবে এফ ইকুয়াল টু এম এ দিয়ে বার করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না বল। হুম হুম। তাহলে হুম ফোর্স, হুম। ফোর্স কি হলো? ফোর্স হচ্ছে এক ধরনের পুশ বা পুল। এটা আমাদের মাথায় রাখতে হবে। ফোর্স হয় টানা, আর না হলে ঠেলা। ফোর্স কি কোয়ান্টিটি? স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর। ভেক্টর কোয়ান্টিটি। কারণ ফোর্স একটা দিকে, কোনো একটা দিকে হয়, এ যে টানছে, এই বক্সটাকে যে টানছে, বল কোন দিকে প্রয়োগ করছে? এদিকে প্রয়োগ করছে। এ যে হুম। ঠেলছে, বল কোন দিকে প্রয়োগ করছে? এদিকে প্রয়োগ করছে। তো একটা ডাইরেকশনের দরকার হয়, সেই কারণে ফোর্স কি হয়ে যাচ্ছে? ভেক্টর ভেক্টর। কোয়ান্টিটি। আচ্ছা, ফোর্সের ফোর্সের সিজিএস আর এসআই ইউনিট মনে আছে? হ্যাঁ এক্ষুনি বললাম সিজিএস আর এসআই ইউনিট মনে আছে? হ্যাঁ, মনে আছে। বল ফোর্সের সিজিএস ইউনিট কি? ডাইন বলবি ফোর্সের না। সিজিএস ওই তো গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই ইউনিট কি? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড কেজি স্কোয়ার। ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে কি বলে? তা সিজিএসটাকে ডাইন বলে, ডাইন এসআইটাকে বলে। নিউটন বলে। ঠিক আছে, তাহলে এবার এর মাত্রা কি হবে বল? M L T⁻²। কেজির জন্য এম, মিটারের জন্য এল, এ স্কোয়ার জন্য টি টু সেকেন্ড। দি পাওয়ার মাইনাস 2, সেকেন্ডের জন্য টি টু দি পাওয়ার -2। মাইনাস টু। ক্লিয়ার? তাহলে কোনো জিনিসের মাত্রা বার করতে পারলে তোরা মাত্রা বার করতে পারবি কি থেকে পারবি? এক তো ফর্মুলা দিয়ে পারবি। কেমন শেখাচ্ছি, ধর তুই ভুলে গেছিস, পরীক্ষা দিতে গেছিস, ভুলে গেছিস যে বলের মাত্রা কি। তুই সূত্র জানিস একদম বেসিক থেকে, ধর তুই খালি বেসিকই জানিস, আর কিছু জানিস না, তুই ভুলে গেছিস, সব কিছু ভুলে গেছিস। কি হলো সূত্র? এফ ইকুয়াল টু এম এ। এম এ জানিস। এবার হ্যাঁ ধর মাসের ইউনিট তো পেয়ে যাবি, মাসের সিজিএস ইউনিট আর এসআই ইউনিট, এটুকু তো বেসিকটা জানতেই হবে। ঠিক আছে, ধর আমি সিজিএসই বার করছি, ঠিক আছে, ধর আমি সিজিএসই বার করছি, তাহলে মাসের কি হবে? গ্রাম। এটা দ্রব্যমানের কি হয়? গ্রাম হয়।
এবার আমি এর ভুলে হ্যাঁ। গেছি, অ্যাসেলারেশনের ইউনিট ভুলে গেছি, কিন্তু অ্যাসেলারেশনের সূত্র আমার মনে আছে। তাহলে এ সমান কি হচ্ছে, ভি মাইনাস ইউ বাই টি। হুম। এবার ভি মাইনাস ইউ মানে একটা গতিবেগ হচ্ছে, ধর আমি এটারও সূত্র ভুলে গেছি, বেগেরও সূত্র বলছি, বেগেরও ইউনিট ভুলে গেছি। ভি ইকুয়াল টু কি, ডি বাই টি। তাহলে ডি বাই টি মানে কি হবে, এল বাই টি, মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এতটা বুঝতে পারলি, হুম। এল টি টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ। ওয়ান। এবার এখানে আর একটা টি আসছে, এই উপরেরটা তো হয়ে গেল হুম। এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, নিচে আর একটা টি, তাহলে এটা কত হলো, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটা কার পেয়ে গেলাম, এ এর পেয়ে গেলাম। তাহলে গ্রাম এখানে আছে, এর গ্রামের জন্য কি হবে, এম এল টি টু এল দি পাওয়ার মাইনাস টু। তাহলে এম এর জন্য হলো গ্রাম, লেন্থের জন্য হবে সেন্টিমিটার, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। যা কিছু বার করতে পারি, মাত্রা বার করতে বললে মাত্রা, ইউনিট বার করতে বললে ইউনিট, সব কিছু বার করতে হবে। খালি তোকে কি, কোন দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ফর্মুলা, আর বেসিক যে ইউনিট, বেসিক যে মাত্রা সেটুকু। এতটা ক্লিয়ার? হুম। এবার তাহলে এই কোশ্চেনটা কর। 5 কেজি 5 কেজি ভরের একটি বস্তুর ওপর 2 সেকেন্ড ধরে একটি স্থির বল কাজ করে। এটি বস্তুর বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে বাড়িয়ে 7 মিটার পার সেকেন্ড করে দেয়। তাহলে প্রযুক্ত বলের মান কত? ধর এটা একটা বস্তু আছে, হয়তো যার এ ফিজিক্যাল টু এম এ ধরে যদি করি, এ ফিজিক্যাল টু এম এ ধরেই করতে হবে, যার এম সমান 5 কেজি এম সমান 5 কেজি, আর ইউ সমান 4 মিটার পার সেকেন্ড, ইউ সমান 4 মিটার পার সেকেন্ড, ভি সমান 7 মিটার পার সেকেন্ড। ভি সমান 7 মিটার পার সেকেন্ড, হয়তো এ সমান 7 - 4/2 করে দিলে টি সমান 2 সেকেন্ড। তাহলে প্রথমে কি বার করতে হবে, এ বার করতে হবে। এ। এফ হ্যাঁ। ইকুয়াল টু এম এর সূত্র দিয়ে আমি বল পাবো, কিন্তু এখানে এ নেই, মানে অ্যাসেলারেশন বলা নেই, তো এ অ্যাসেলারেশন কি করে বাড়াবো, বার করবো, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। টি। তাহলে ভি কত, 7/4/2, তিন ওয়ান বাই পয়েন্ট দুই ফাইভ 3/2 আসছে। মাস হ্যাঁ, কত ওয়ান পয়েন্ট বলেছে, ফাইভ 5। তাহলে পাঁচ মাস হচ্ছে 5 × 3/2, 5 × 3/2 মানে 15/2, 15/2 মানে সেভেন সেভেন পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ নিউটন। এটা নিউটন হবে, 15/2 নিউটন। ক্লিয়ার? হুম। এখানে কি বলেছে, 100 কেজি ভরের একটি বস্তুর বেগ 5 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ডে পরিবর্তিত হয়। এর উপর সুষম ত্বরণ প্রযুক্ত হয়। সুষম ত্বরণ মানে ইউনিফর্ম এক্সেলারেশন। সুষম ত্বরণ প্রযুক্ত হয়, বস্তুর উপর প্রযুক্ত বল গণনা করুন। সেম, এফ ইকুয়াল টু এম এ দিয়ে করতে হবে। হুম। কিন্তু এখানে অঙ্কটা এম। করার কোনো দরকার নেই। কেন দরকার নেই, কারণ অপশানে দেখ, বলের একক নিউটন খালি একটাতেই আছে, হ্যাঁ, হ্যাঁ। পাস্কেল হয় না, কেজি হয় না, জুল হয় না। তো এখান থেকে সোজা ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে, এটার অ্যান্সার কি হবে, 200 নিউটন। নিউটন। এবার যদি করতে যাস তাহলে কি হবে, এফ ইকাল টু এম এ, সেম, এ সমান কি বার করবি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে 15 হুম। পরে হয়েছে, আগে ছিল 5, ডিফারেন্স কত, 10 বাই 5 10 টি, কত সেকেন্ডে, 5 সেকেন্ডে, দশ পাঁচ বাই সেকেন্ডে পাঁচ দুই সমান 2, আর আর মাস 100 কত, × 2 সমান 100। 200। তাহলে এফ ইকাল 100 টু × 2 সমান 200। 100 × 2 সমান 200 নিউটন। নেক্সট কোশ্চেন দেখ, একটা গাড়ি 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। ব্রেক প্রয়োগ করে গাড়িটি থামতে 4 সেকেন্ড সময় নেয়। গাড়ির ভর 1000 কেজি হলে ব্রেক দ্বারা প্রযুক্ত বলের মান কত? তাহলে কি কি জানি, একটা গাড়ি 72 কিলোমিটার পার বেগে চলছে, তার মানে ইউ কত, 72। 72 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ। 70 নয়, 72 আছে, 72 আর তোমার টাইম 4 সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার। টি 4 সেকেন্ড। টি 4 সেকেন্ড পরে সময় নিয়ে কি হচ্ছে, ব্রেক প্রয়োগের পর গাড়িটি থেমে যাচ্ছে, মানে ভি কত হয়ে যাচ্ছে, 0। 0। টি হচ্ছে 4 সেকেন্ড,
গাড়ির এম ভর মাস হচ্ছে 100 কেজি, হ্যাঁ 1000 কেজি, 1000 কেজি। কেজি। তাহলে এবার কি করব? এফ বার করতে এ বলেছে। সমান ভি মাইনাস ইউ বাই টি, মানে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। টি। তারপরে ওই তো 0 - 72/4 আছে, মানে 72/4। হুম, ব্যাস এখানে ভুলটা করে দিলি। 72/4 কিসে আছে? কিলোমিটার পার আওয়ারে আছে। এটাকে কিসে কিলোমিটার পার কনভার্ট করতে আওয়ার হবে? আছে। মিটার পার সেকেন্ডে বার করতে হবে। মিটার পার সেকেন্ডে বার করতে হ্যাঁ। গেলে কি করতে হবে? 72 আট ইন্টু 5/18। 5/18। 18×4 = 72, 5×4 = 20। কত হচ্ছে? 20। 20 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে বার করলাম। এবার করব 20 - 0/4 সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে হুম। অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, মাস দেওয়া আছে। তাহলে কি হবে? হুম। এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এম কত? 1000 এ হাজার। ইন্টু 5 সমান 5। 5000 নিউটন। এখানে 5000 নিউটন কোনটা? 5000 সমান 5 × 10⁻³ লিখতে পারি তো। 10-এর গায়ে 3টে শূন্য, সেই কারণে 10⁻³ হ্যাঁ। 5 × 10⁻³ নিউটন। অপশন সি। সি। নেক্সট কোশ্চেন কি বলছে? 10 কেজি ভরের 2.5 মিটার পার সেকেন্ড ত্বরণের ত্বরান্বিত করতে প্রয়োজনীয় বলের কি হবে? মাস 10 কেজি। মাস হচ্ছে 10 কেজি। আর 2.5 মিটার পার সেকেন্ড ত্বরণ একটি ভর টাইম। 2.5 যদি করা হয়, 10 × 2.5/10, 25 নিউটন হবে। 25 নিউটন কি করে? ওই তো 10 × 2.5/10 টেন করা ইন্টু টু হলো পয়েন্ট ফাইভ মানে সমান 25 হয়, সেটা তো আমি জানি, কিন্তু কি করে হচ্ছে? বাকিটা বল কি করে হচ্ছে। এখানে আমি জানি এম সমান 10 কেজি। 10 কেজি। দশ আর এই কেজি 2.5টা কি? ওটা তো ইয়ে তাহলে এ সমান 2.5 সেটা বল। এ সমান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে এফ ইকুয়াল টু হুম। এম এ। এম হচ্ছে 10 × 2.5 সমান হচ্ছে 25 নিউটন। তাহলে জিনিসটা ক্লিয়ার করতে হবে না? এখানে তো দিয়ে দিয়েছে, এখানে তো আর কিছু আমাকে দেখতে হবে না। অ্যাক্সেলারেশন ত্বরণে, না, এত ত্বরণে বলেছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তাহলে মাস দিয়ে দিয়েছে, ত্বরণ দিয়ে দিয়েছে, খালি আমাকে বল বার করতে হবে। হুম। নেক্সট এই কোশ্চেনটা দেখ। 10 কেজি ভরের একটি বাক্সের উপর 20 সেকেন্ড ধরে প্রযুক্ত বলের মান নির্ণয় করে। একটি বাক্সের বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে বাড়িয়ে 15 মিটার পার সেকেন্ড করা হলো। হুম। মানে আহ এম 10 কেজি এম 10 কেজি বাই টাইম 20 সেকেন্ড। টাইম 20 সেকেন্ড। ভি না বলে এ বার করতে বলছে না। এ বার করতে বলেনি তো, বলেছে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এফ বার করতে বলেছে। হুম, এফ বার করতে এ বলেছে। এ যদি করা হয়, এফ ইকুয়াল টু কি? M × A। M × A। হ্যাঁ। হ্যাঁ। তাহলে মাস কত দিয়ে দিয়েছে? এখানে 10 কেজি দিয়ে দিয়েছে। 10 কেজি 10। হ্যাঁ। এ কি করে বার করি? V - U/T। টি। তাহলে হুম। ভি এটা কি? 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড হচ্ছে, তার মানে এটা হচ্ছে ভি।
আর এটা হচ্ছে ভি ইউ। টি 20 সেকেন্ড দিয়ে দিয়েছে, তাহলে সমান কি হয়ে গেল, হ্যাঁ 10 × 15 - 5/20। 20। 10 × 10/20, 5 নিউটন। বুঝতে পারছিস নাকি অঙ্ক? তাহলে বল, হ্যাঁ আমি হ্যাঁ আবার হ্যাঁ। ক্লিয়ার করব। না দেখ, না। কোথাও কোথাও V1, না, বুঝেছি বুঝে গেছি। V1 মানে কি ইনিশিয়াল ভেলোসিটি, ভি আর ইউ কোথাও হ্যাঁ কোথাও দিয়ে দেবে, ঠিক আছে? যেখানে দিয়ে দেবে সেখানে এ দেবে না, তোকে এ বার করতে হবে, তারপরে F = ma সূত্রতে ফেলতে হবে, ঠিক আছে? যদি বলে ফোর্স বার করতে, এবার কোথাও বল দিয়ে দিল, মাস বার করতে বললো, সেখানে এক্সেলারেশন বসিয়ে, বলের মান বসিয়ে সেখানে মাস বার করতে পারবি। তো বিভিন্ন রকমের অঙ্ক দিতে পারে। কি বার করতে বলেছে আর কি কি দেওয়া আছে সবার আগে সেগুলো লিখে নিবি, তাহলে সব থেকে বেশি সুবিধা হয়। বুঝতে পারলি? হুম। এইখানে তো করে দে, পরীক্ষা হলে গিয়ে গুলি যায়। কেন গুলোবে? জিনিসটা বুঝলে তুই কোনোদিনও ভুলবি না, গুলোবেও না। এটা কি বলছে দেখ। যদি 5 কেজি ভরের বস্তুতে হ্যাঁ, মিটার/সেকেন্ড ত্বরণে ত্বরণিত করায় F1 বল প্রয়োজন হয় এবং 10 কেজি ভরের বস্তুকে 12 মিটার/সেকেন্ড ত্বরণিত F2 বল প্রয়োজন হয়, তবে নিচেরটি সত্য। কোনটা সত্য হবে? বি এরটা হবে। ডি এরটা? বি। বি হ্যাঁ মানে বলছিস F2 বেশি হবে F1 এর থেকে, তাই তো? হ্যাঁ F2 F1 এর থেকে বেশি হবে, রিজন কি? হ্যাঁ। কিন্তু আমি হুম হুম। এইখানে যেটা বলছে, এফ হুম ওয়ান বলছে 5 কেজি ভরে হুম বস্তুকে 10 মিটার/সেকেন্ডে ত্বরণিত করে। F2 হুম বলছে, তো F1 ওটা বেড়ে যাচ্ছে না, 10 কেজি ভরে বস্তুকে হুম। 12 মিটার/সেকেন্ডে, তো F2 বেশি হচ্ছে F1 এর থেকে। মানে কি করে বুঝলি যে F2 বেশি হচ্ছে F1 এর থেকে? মানে কি এখানে এখানে 5 আছে আর এখানে 10 আছে বলে বলছিস যে এখানে 5 আছে, 5টা 10-এর থেকে ছোট, সেই কারণে F1 ছোট আর F2 বড়? মানে কিছু একটা রিজন, তো রিজনে তো বলছিস, আমি খালি সেই রিজনটা জানতে চাইছি। V2 - V1 যেরকম হয়, আমিও এটাই ভাবছি যে এফ ভি টু বড় হবে। মাইনাস ভি ওয়ান ভি টু কত? V2 তোমার হচ্ছে 10 কেজি, 12 বলছে। বুঝতে টাইম পারছিস বলে না দিচ্ছে তোরা। 12। টাইম 12 কোথায় বলেছে? অঙ্কটা কি যেটু হচ্ছে বলছে? 12 মিটার/সেকেন্ড স্কোয়ার। 10 মিটার/সেকেন্ড ত্বরান্বিত হচ্ছে, ত্বরান্বিত ত্বরণে, ত্বরণ মানে কি এক্সেলারেশন এ। হ্যাঁ, ওইটা V2টা 12 মিটার পার এটাও সেকেন্ড 12, স্কোয়ার। এটাও এ। এখানে এখানে ইউ ভি এর সাথে কোনো সম্পর্কই নেই, ইউ ভি কিছু চাই না আমার, কারণ আমার ডাইরেক্ট এক্সেলারেশন বলে দিয়েছে। আর ও, কেজি কত বলেছে, 5, আর এটা 5, 10। 10, দশ। তাহলে M1 কত, 5। 5, হুম। M2 কত, 10। 10। 10। আর এখানে A1 কত, 10। A1 হচ্ছে 10। 10 মিটার পার সেকেন্ড। A2 হচ্ছে 12। জানি। হুম। তাহলে F1 কত হবে? F1 সমান M1 × A1, তাহলে 5 × 10, 50। 50। হুম। আর F2 কত হবে? M2 × A2, হুম। মানে 10 × 12, 120। 120। তাহলে বেশি কোনটা হচ্ছে? F2 বেশি হচ্ছে F1 এর থেকে।
জিনিসটা বোঝ, কোশ্চেনে কি বলছে সেটা বোঝ। খালি মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে কনফিউজ হোস না তোরা, বুঝতে পারছি এখানে কনসেপ্ট, যেখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড এরকম কিছু একটা দেখে নিচ্ছিস, সেটাকে ভেলোসিটি ভেবে নিচ্ছিস। কি দেওয়া আছে দেখ, এটা আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা হচ্ছে অ্যাক্সেলারেশনের মাত্রা। এখানে যদি ভেলোসিটি দেওয়া থাকতো, তখন তার তাহলে মাত্রা ওটা নিশ্চয়ই সেকেন্ড মিটার পার থাকবে। সেকেন্ড স্কোয়ার থাকতো না, মিটার পার সেকেন্ড থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছিস, জিনিসটাকে ক্লিয়ারলি দেখ, ক্লিয়ারলি বোঝ। যখনই অ্যাক্সেলারেশন বলছে, তখন সেই কারণে দেওয়া আছে মিটার পার কিন্তু সেকেন্ড যদি স্কোয়ার। হ্যাঁ, যদি ভেলোসিটি থাকতো হ্যাঁ, তাহলে তো এরকমই হতো। হ্যাঁ, এরকমই হতো, কিন্তু তখন তখন এখানে দুটো ভেলোসিটি দিতে হতো, এখানে একটা ভেলোসিটিতে হতো না। এখানে দুটো ভেলোসিটি দিতে হতো, যেটা হতো একটা হতো ইউ আর একটা হতো ভি। সেম এখানেও দুটো ভেলোসিটি হ্যাঁ দিতে হতো, একটা হতো ইউ, একটা হতো ভি, তবে গিয়ে বার করতে পারতাম। বুঝতে পারলি ব্যাপারটা? আমাকে আলটিমেটলি হ্যাঁ। অ্যাক্সেলারেশন বার করতে হবে, যার জন্য কি লাগবে, একটা ইউ লাগবে, একটা ভি লাগবে। এখানে ইউ ভি কিছু দেয়নি, ডাইরেক্ট অ্যাক্সেলারেশনই দিয়ে দিয়েছে, তো আমাকে অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই। ঠিক আছে। এফ ইকুয়াল টু এম এর সূত্রতে বসাবো, করে দেবো, যেহেতু এখানে অ্যাক্সেলারেশন দেওয়া আছে। যেখানে অ্যাক্সেলারেশন হুম, দেওয়া থাকবে না, যেখানে ইউ আর ভি দেওয়া থাকবে, সেখানে আমার ফার্স্ট স্টেপ হবে অ্যাক্সেলারেশন বার করা, তারপর বল বার করার জন্য মাসের সাথে সেই অ্যাক্সেলারেশনের গুণ করা। ক্লিয়ার? হ্যাঁ। হুম। ঠিক আছে, অনেকগুলো অঙ্ক আছে, করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। যদি 2 নিউটন বল M1 ভরকে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়, M2 ভর ত্বরণকে 15 মিটার করে, তবে দুটি একসাথে বেঁধে দিলে মোট ভর কত হবে? তো 23 হবে। কত? 23 অপশন ডি। অপশন ডি। হ্যাঁ, হুম। ভেলোসিটিটাই তো শুধু বলেছে আট হ্যাঁ, মিটার হ্যাঁ, হ্যাঁ, 23 হবে। কি বলেছে, 2 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, M1 হ্যাঁ। হুম। ভরকে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, আর M2 ভরকে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেয়। M1 ভরকে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর M2 ভরকে 15 মিটার পার সেকেন্ড 15 মিটার। স্কোয়ার, তবে দুটি ভর একই সাথে বেঁধে দিলে, দুটি ভর একই সাথে বেঁধে দিলে মানে M1, এটা ধর M1 আর এটা ধর M2, হুম দুটোকে হুম একসাথে বেঁধে দিল, তাহলে কি হবে হুম, সেটাই জানতে চেয়েছে। হ্যাঁ। তাহলে এফ ইকুয়াল টু কি, এম এ, হুম তাহলে 2 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, 2 = M1 × M1 কে কত, 8, 8, তাহলে M1 সমান কত হচ্ছে, 2/8, সমান আট। হচ্ছে একের হুম চার আর M2 কত হচ্ছে, এফ ইকুয়াল টু এম এ, দুই, 2 নিউটনই তো বল প্রয়োগ করা হচ্ছে দুটোতেই। হুম হুম। M2 ইন্টু এতে কত হচ্ছে, 15, তাহলে M2 সমান হচ্ছে 2/15। এবার হ্যাঁ। M1 আর M2 কে বেঁধে দিচ্ছে, M1 আর M2 কে বেঁধে দিলে কি হয়ে যাচ্ছে, 1/4 প্লাস 2/15, তাহলে এলসিএম কত হবে, 60, 8। এটা হবে 15 প্লাস 8, 23/60। এটা কি হয়ে যাচ্ছে, নতুন যে টোটাল যে মাস বেঁধে দেওয়ার পর যেটা হচ্ছে, সেটা হচ্ছে 23/60। এটাই তো বার হুম করতে বলেছে, দিলে মোট ভর কত হবে। হুম 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 ক্লিয়ার? হুম। হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখ। পরিবারের একটি বাক্সের পর কোন এর একটি সময়ের জন্য কাজ করে কেন হলে? দেখ, যখনই কোনো অঙ্ক করবি তোদেরকে একটাই কথা বলি, যেই অঙ্ক কর, তুই ম্যাথামেটিক্সের অঙ্ক হোক, ফিজিক্সের অঙ্ক হোক, কেমিস্ট্রির অঙ্ক হোক, যাই অঙ্ক কর, যখন অঙ্ক পড়বি একে একে লিখতে থাকবি।
কি বলেছে? 2 কেজি ভরের একটি বাক্স, তার মানে মাস কত? 2 কেজি। 4 নিউটনের একটি স্থির বল প্রয়োগ করা হলো, 2 কেজি। ফোর্স কত? 4 4 নিউটন। নিউটন। 2 সেকেন্ড সময়ের জন্য কাজ করে, টি হচ্ছে 4 নিউটন। 2 সেকেন্ড। প্রাথমিক বেগ 2 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। চূড়ান্ত বেগ কত? ভি ইকুয়াল টু কত বার করতে বলেছে। হ্যাঁ, তাহলে আমি এখানে সূত্র কি জানি, লিখে দেবো চট করে। এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু এম, একে কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি। কে মাইনাস ইউ বাই টি। এবার এখানে আমি দেখ, ভি বাদে বাকি সবগুলোর মান জানি, সেখানে আমি হুম। মানগুলো পুট করে দেবো। এফ এর মান কত? 4 নিউটন। আমরা তো ভি ফোর, জানি না। ভি তো বার করতে বলেছে, ভি বাদে বাকি হুম। সবের মান তো জানি। ভি ও, এর মান জানলে কি আর ভি বার করতে বলতো? ভি বার করতে বলেছে, হ্যাঁ তাই ভি এর মান বাদে দেখ হ্যাঁ। বাকি সবের মান জানি, ইউর মান জানি, টি এর মান জানি, এম এফ। তাহলে এফ হলো কত? 4 নিউটন। এম কত বলেছে? 2 কেজি। 2 ইন্টু 4। ভি মাইনাস ইউ কত বলেছে? 2। 2। 2 বাই টি কত বলেছে? 2। 2 হলো। 2। 2 আর 2 কেটে গেল, 4 ইকুয়াল টু ভি মাইনাস 2 হয়ে গেল। হুম। ভি সমান 4 + 2 হলো 6 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো? হুম হুম। বলের এসআই ইউনিট কি? নিউটন। নিউটন। যে বলের এসআই ইউনিট। নিউটন। নেক্সট। হ্যাঁ হ্যাঁ, নিউটন। নেক্সট। এই একটা বার করতে বলেছে। হুম, হুম। এটা এটা লাস্ট অঙ্ক, এটা তোরা করবি। 8 কেজি ভরে একটি বস্তুর উপর 8 কেজি ভরে একটি বস্তুর উপর 2 সেকেন্ড। 20 নিউটন। হ্যাঁ, 20 নিউটন। হুম হুম। কি কি বলেছে? 8 কেজি ভরের একটা বস্তু বলে দিয়েছে, মাস হচ্ছে হুম। 8 কেজি। মাত্র মাস 8 4 কেজি। কেজি। টাইম 2 টাইম সেকেন্ড। 2 সেকেন্ড। 2 সেকেন্ড। ইউ সমান ইউ ইউ চার। 9। 4 মিটার, মানে 9 4। মাইনাস 2 বাই 2। ভি হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এ বার করে নিতে পারবো। এ সমান হচ্ছে হ্যাঁ ভি হ্যাঁ। মাইনাস ইউ বাই টি সমান 9 - 4/2 সমান হচ্ছে 5/2। 5/2, 2.5। 2.5 বার করবি না, আগে পয়েন্টে বার করার দরকার নেই, রেখে দে ওটা ওরকমই। আমাকে আলটিমেট লাস্টে বার করবো, লাস্টে যখন পয়েন্ট দরকার হবে তখন বার করবো। এফ ইকুয়াল টু এম এ। মাস হুম। হলো কত? 8 হুম। ইন্টু 8 5/2। ইন্টু 5/2। 8। 2 × 4 = 8, 4 × 5 = 20। এতে কি হবে? টাইমটা কম লাগবে। এখানে তুই 2.5 প্রথমে বার করবি, তারপর এখানে 8 × 2.5 করবি, তারপর নিচে হুম। আবার 10 করবি, কাটবি, একে কাটবি, অনেক বেশি টাইম লাগবে। বুঝতে পারছি? সেই কারণে 5 পয়েন্টটা প্রথমেই নিয়ে যাবি না, রেখে দিবি ওকে হ্যাঁ। ওরকমই, যাতে কাটাকুটিতে পরে সুবিধা হয়। আচ্ছা, হয়ে গেল। এরকম অনেক অঙ্ক পরে আরো পাবি। আপাতত এই অঙ্কগুলোই এরকমই অঙ্ক আসবে, ঠিক আছে? নেক্সট একটা ছোট জিনিস দেখিয়ে দিই। এটা কিছু নেই, খালি এখান থেকে কিছু মনে রাখবি। এখানে কি হচ্ছে? একটা ফুটবলার কি করছে? এই বলটাকে লাত মারছে, তাই তো? হুম। এই বলটা রেস্টে ছিল, তো যতক্ষণ হ্যাঁ। না লাত মারবে ততক্ষণ কি হবে? বলটা গতিতে দশটা থাকতে গেল। আসবে না। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি? যে এ ফোর্স ক্যান মুভ
এ স্টেশনারি বডি। বাংলায় বললে কি হবে? বল কোনো স্থির বস্তুকে স্থির বস্তুকে গতিশীল করতে বল, বা মুভ করতে মানে স্থানান্তরিত করতে বল, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে বল, করতে কি করে সাহায্য করে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বল কি করে? এটা হচ্ছে হুম এফেক্টস অন ফোর্স, মানে বলের কি কি এফেক্ট আছে। এফেক্ট অফ ফোর্স, বলের কি কি এফেক্ট আছে কোনো। এই যে সাইকেল যে চালাচ্ছে, এই যেখানে যে ছেলেটা সাইকেল চালাচ্ছে, একটা ছেলে সাইকেল চালাচ্ছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ তো ও যে এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছাচ্ছে, আহ, ওর গোটা সাইকেলটা যে মুভ করে এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছে, তার জন্য ও কি করছে, এখানে প্যাডেলে বল প্রয়োগ করছে, তাই তো? হ্যাঁ তবে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, তাহলে বল প্রয়োগ করলে কি হয়, কোনো জিনিস এক জায়গা থেকে স্থির অবস্থা থেকে এক জায়গায় যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ হুম নেক্সট দেখ কি হচ্ছে। এই ছেলেটা সাইকেলে যেতে যেতে কি হলো, পড়ে গেল, তাই তো? হ্যাঁ তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি? এ ফোর্স ক্যান স্টপ এ মুভিং অবজেক্ট। বল কি করে, যে কোনো গতিশীল বস্তুকে থামাতে সাহায্য করে, তাই তো? এই যে গাছে ধাক্কাটা মারলো, গাছে একটা বল প্রয়োগ করলো, তো গাছটা একটা বল প্রয়োগ করলো ওর ওপরে, সেই কারণে কি হলো, সাইকেলটা থেমে গেল। তাহলে বল কি করে, একটা অবজেক্টকে গতিশীল করতেও সাহায্য করে, আবার একটা অবজেক্টকে দাঁড় করাতেও, থামাতেও সাহায্য করে। ক্লিয়ার? হ্যাঁ যেমন সাইকেলে যে ব্রেক আহ, মারা হয়, ব্রেক মারলে কি হয়, সাইকেলটা দাঁড়িয়ে যায় তো। গাড়ি যাওয়া। তো সাইকেলে যে ব্রেক মারা হচ্ছে, এটা কি হচ্ছে, একটা বল প্রয়োগ করা হচ্ছে যাতে সাইকেলটা দাঁড়িয়ে যায়। হ্যাঁ নেক্সট দেখ এখানে কি হচ্ছে। এখন এক- দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে কি হচ্ছে তারপরে, পড়ে যাচ্ছে। পড়ে গিয়ে কি হচ্ছে, পড়ে গেল। পড়ে গোল ঘুরে যাচ্ছে, বডি কি হচ্ছে, রোল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে এখান থেকে আমরা কি কি বলতে পারি? ফোর্স ক্যান চেঞ্জ দ্য স্পিড অফ এ মুভিং মুভিং বডি। কোনো বস্তুর বা রোলিং স্পিড, কোনো বস্তুর যদি রোলিং স্পিডকে ডিক্রিজ করতে কে সাহায্য করে, বল লাগে। হুম গড়িয়ে গড়িয়ে কি হলো, দাঁড়িয়ে গেল, তো সেটার জন্য কি লাগে, বল লাগে। হুম নেক্সট দেখ, প্রথম ছবিটায় কি হচ্ছে, হেলিকপ্টার সব। ধোনি হেলিকপ্টার শট লাগাচ্ছে, তাই তো? হ্যাঁ তো ধোনি যে হুম হেলিকপ্টার শট লাগাচ্ছে, এখান থেকে একটা বল আসছিল, হ্যাঁ বলটা সোজা এলো, ও কি করলো, বলটাকে এদিকে পাঠিয়ে দিল, বা হ্যাঁ এদিকে ওপর দিকে পাঠিয়ে দিল, ধর কোথায় পাঠিয়ে দিল, ওপরে, বলতে তো। এদিকে পাঠিয়ে দিল, বলটাকে মেরে উপর দিকে পাঠিয়ে দিল। তাহলে কি করছে, ফোর্স ক্যান, ফোর্স, আরে ক্যান হুম, চেঞ্জ দ্য ডাইরেকশন অফ এ মুভিং বডি। মানে মোদ্দা কথা আমাকে এটা জানতে হবে যে ফোর্স কি করে, কোনো বস্তু, কোনো মুভিং বস্তু যেটা কোনো গতিতে আসছে, বা কোনো বস্তুর ডাইরেকশনকে চেঞ্জ করতে পারে, তাই তো? হ্যাঁ বলটা গতিতে হ্যাঁ আসছিল,
ওর ডাইরেকশন চেঞ্জ করে এদিকে পাঠিয়ে দিল। এখানে রোনাল্ডোকে দেখ, বলটা গতিতে আসছিল, ওর ডাইরেকশন চেঞ্জ করে দিল, বলটা এদিক থেকে আসছিল, ও এখান থেকে শট খেললো। হ্যাঁ তো বলের কি করে ডাইরেকশন চেঞ্জ করতে কি লাগে? ফোর্স লাগে। ক্লিয়ার? হ্যাঁ এবার হ্যাঁ দেখ এখানে কি হচ্ছে, প্রথম জন কি করছে, একটা বেলুন ফোটাচ্ছে, বেলুনটা কি হচ্ছে, ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। আর একে দেখতে হুম, পাচ্ছিস কি, এ কি করছে দেখতে পাচ্ছিস? দেখ একটা হাতে দেখ, হাতে একটা স্প্রিং, এটা স্প্রিং নয়, এটা কি বলে, গার্ডার, রাবার। গার্ডার, রাবার, রাবার, হ্যাঁ রাবার টাইপের জিনিস নিয়েছে, যেটা টানতে কি হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ হুম। তাহলে এখান থেকে কি জানতে পারি, যে ফোর্স ক্যান চেঞ্জ দ্য শেপ। এখানে বেলুনের কি হচ্ছে, শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, তো বেলুনটা ফেটে যাচ্ছে। তো আমরা এখান থেকে কি জানতে পারি, ফোর্স ক্যান চেঞ্জ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ এ মুভিং বডি। কোনো বস্তুর সাইজ আর শেপ চেঞ্জ করতেও আমাদের কি করতে হয়, বল প্রয়োগ করতে হয়। হ্যাঁ একটা রাবারকে স্ট্রেচ করলেও সেটা কি হয়, বল প্রয়োগ হয়। আর তাতে কি হয়, রাবারটার শেপ চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। আজকে এতটা। আর একটা ক্লাস বাকি আছে, যেটা যেখানে কি পড়াবো, থার্ড ল অফ মোশন। ফার্স্ট আর সেকেন্ড হয়ে গেছে বললো কালে নিউটনের। ক্লাস হবে? হ্যাঁ, কেন, কালকে কিছু আছে? না না, এমনি জিজ্ঞাসা করলাম। ও, না না, হবে হবে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ নিউটনের খালি থার্ডটা বাকি আছে। হ্যাঁ। থার্ডটা, থার্ডটা পরের দিন করাবো, হুম, ঠিক আছে? ঠিক আছে। পেছন দা